যার জন্য আজকে যে বর্তমানে যে চলিতে আছে মাস, এই মাসের নাম আরবিতে হওয়া হয় শাবান মাস। আর ও মাসের পরেও আর রমজান মাস। রমজান মাস আর না নয় রমজান। আর রমজান মাসও আমরা রোজা রাখি, দিনও উপবাস থাকি, অনাহার পানাহার অবস্থা আমরা থাকি। এই রোজাই গুণ হইল খাস আল্লাহর হুকুম, ফরজ। ফরজ রোজাই গুণ আমরা রাখতে লাগে, না রাখলে বহু বড় গুনাহগার। এর লাগে রমজান মাস সামনে আসতে আছে। যারা রোজা রাখতে ডরাইন বয় করেন, এরার জানো বড় মায়ের পড়ে রোজা মাসা ওলা নানি কইছেন। এরা চিন্তা করডা কোনবাই যাইতাম, নাগাল্যান্ড যাইতাম কিনা মিজোরাম যাইতাম, হ্যাঁ ইলা থাকতে পারো বলো ভাই যাইকে গেলে খাওয়ার একটা সুযোগ মিলব। সে মাইকো শুনিয়া কইতে পারো রোজা খাইনি। ইটা মাঝে মাঝে 2-4 জন মিলি, হাজারো 1-2 জন বারেন খাইলাই। কারণ আমি নিজে দেখছি 5 সেকেন্ডের একটা ভিডিও, মাদানিওয়ালা শাক দিয়ে সতম্বরে এক মানুষে ভাত খায়, বুঝেছেন? ও এক মানুষে ভিডিও করছে, করিয়া দিছে। এর লাগি এটা দুঃখজনক ব্যাপার। আল্লাহ 11 মাস আমরা খাওয়ার দিনের আইতার, 1 মাস হয়েছেন দিনও খাইতা না, সেখানে আমরা পারতাম না। যার কারণে রমজান শরীফের রোজা যেন আমরা রাখি, না খাইয়া আমরা রোজা রাখি, ঠিক আছে। কিন্তু আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাই যদি অর্ডার করেন বলে গোটা ভারতের মানুষে তুমি তাই 25 তারিখ দিনও খাইও না, কয়জনে মানবা হয়ে যায়? মানবা নি? জি না, হয়তো কয়েকজনে মানতা পারেন, সেও মানতা না। কইবা মোদীজি কইসন যে তাই দেখরা না আমরা খাই, বাকে দিয়ে খালি লুকাইয়া খালি খানি। কিন্তু আমরা মুসলমান যারা আছি, আমরা সমস্ত দিন রোজা রাখি। আমরারে মানুষে দেখরা, কোনো মানুষে দেখে রুনা, তারপরে সমস্ত দিন মানুষ উপবাস তখন হারে ডরাইয়া। হার কথায় একমাত্র আল্লাহর কথায়, আল্লাহর হুকুমে মানুষে কি করেন? রোজা রাখেন। আল্লাহ ডরাইয়া রোজা রাখেন। আর যে আল্লাহ ডরাইতো নাই, এই মানুষে অবশ্যই রমজান শরীফের রোজাও রাখতো না। মাহতরম হাজিরিনে কেরাম, এর জন্য যেহেতু সামনে রমজান মাস, রোজার তোরা ফজিলত করব, আরও অন্যান্য বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিদা। সবে দুরূদ শরীফ 1-2 মর্তবা বড় কাজ। যাই হোক, আল্লাহর বান্দাগান রমজানের চান যেই সময় সারায় দেখিলেই বা দেখার লগে লগে, রমজানের চান দেখার লগে লগে আমরার উপরে রোজার লগে লগে ফরজ হয়ে গেছে গিয়া। এখন রোজা রাখার আগে আছে কি বলে তারাবির নামাজ। তারাবির নামাজ হইয়া থাকছে গে সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। 20 রাকাত আমরা পড়ি না, 20 রাকাত পড়ি। মাঝে মাঝে নেটও পাইবা, একগুড়ে কইবা 8 রাকাত। এটা বা খানুন দিন না জানি, বুঝতে 8 রাকাত সমানিয়র নমাজ, কিছু সমানিয়র এরার মনে হয় বুড়া উড়া লাগি যায় মনে হয়। হয় তারাবির নামাজ লম্বা, এর লাগে 8 রাকাত পড়লে ওই জীবলা কইবা নবীজিয়ে পড়িছেন 20 রাকাত, সাহাবীসকলে পড়িছেন 20 রাকাত, তাবিসকলে পড়িছেন 20 রাকাত। এইভাবে 20 রাকাত আল্লাহর রাসূলের জমানাতে আসলো, নবীজি পড়িছেন। কিন্তু নবীজির জমানাত জম্মাতে তারাবির নামাজ আসলো না। এই জমাত আরম্ভ হইল হযরতে ওমর তাকিয়া। তারাবির নামাজ জমাতে আরম্ভ হইল হযরতে ওমর তাকিয়া আরম্ভ হইছে। যার জন্য আল্লাহর বান্দাগান তারাবির নামাজ যখন আপনার আমার শেষ হয়ে গেল গিয়া, 20 রাকাত নামাজ আমরা পড়ি লইলাম। আচ্ছা, থোড়া থোড়া আলোচনা তারও যাই বাঙ্গিয়া হয়। তারাবির নামাজ গিয়া পাইলাম মসজিদ জমাত আরম্ভ হয়ে গেছে গিয়া। এশা পড়তানি না, তারাবির শরীক হয়ে যেতাম। বলে আপনি এশার নামাজ একা একা পড়িয়া আর তারাবির নামাজ এতে 4 রাকাত বা 6 রাকাত ছুটি গেছে ছুটক। এই তারাবির নামাজ বাকি জমাতর মধ্যে শরীক হয়ে যাওয়া। আর আল্লাহর বান্দাগান এশার নামাজরে আপনি নিজে নিজে আগে আদায় করে লইতাম। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, লাজিম, জরুরি। এই নামাজ যদি পড়েন না গুনাহগার হইব। এই নামাজ প্রত্যেকে আমরা পড়তেও লাগবো, কারণ ইচ্ছাকৃত অবস্থা কেউ ছাড়বা গুনাহগার হইবা। মা বোন হলো বাড়িত পড়ে নেখা একা। আর আমরা পুরুষ লোক জমাতে মসজিদে গিয়ে আমরা পড়ি, জমাতে পড়লে তেমন কঠিন বোঝা যায় না, বোঝা যায় না যায়? জি না। সেই তারাবির নামাজ এশার নামাজ শেষ হয়ে গেল, তারপরে আমরা একবারে অবসর। খেয়ে ঘুমাইন, কোনো মানুষ ঘুমাইন না।
খেওয়াছে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করডা আল্লাহর বান্দেগান আর খেওয়াছন বিভিন্ন গল্পের মাধ্যমে, খেওয়াছন মোবাইলের মাধ্যমে। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআন শরীফ রে বেশি করিয়া তিলাওয়াত করকাম। কোরআন শরীফ রে আল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে সেই দুনিয়ার জমিন আল্লাহ নাজিল করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাসে আমি সেই কোরআন আল কারীম রে দুনিয়ার জমিনের মধ্যে আমি অবতীর্ণ করছি, নাজিল করছি। এর লাগি রমজান মাসে সবথেকে কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে সওয়াব বেশ জানা আছে। তবে আমি ওখান অনুরোধ করি আর যুবক ভাইয়েন তো খেয়াল করবা, তেরাবি বাদে অবসর কোরআন শরীফ কুলক্কা কুলিয়া এক পারা তিলাওয়াত করক। এক পারাত কত সময় যাইব? আধা ঘন্টা হাইয়েস্ট আপনার লাগে। আমরা 20 মিনিটে পড়িলে আধা ঘন্টা সময় তিলাওয়াত করিয়া সুন্দর করে এখন দোয়া করকা, চা খাকা, যেথা মনে করকা। কিন্তু আল্লাহর ইবাদতটা কি সর্বানা কোরআন শরীফ সারা তিলাওয়াত করকা। মা বই নকলের সুযোগ দেখা। রোজা মাস মা বই নকলের বেশি কষ্ট হয় না কলচার। ইফতার ইয়া আল্লাহ, আমি ওদের নেটও দেখিয়া বেটি মাসে বাসন দেখি খালি খানতে বুঝেছি কইলাম ইয়া সুবহান, ইফতারের বাসন জমছে না অত হার বেটি বাসন নাই সামনে দিয়ে খালি খান্দে খালি দইতো কিনা হাসাও তো কত কষ্ট আমরা মা বই না হলো। আল্লাহর বান্দিয়ে দেখো ইফতারর বাসনপত্র দেওয়া, তারপরে ইফতারর খানি খাওয়ালি, তারপরে সাহারির খানি ব্যবস্থা করা, এরপরে বাচ্চারা থাকলে ঘুম লাগানি, তেরাবির নমাজ পড়া, কত কষ্ট। মা বোন হলো রাত্রি খাবার হয়ে যায় বুঝেছেন। আমরা তেরাই পড়লাম আর ফটো কত সময় গ পড়তে পড়তে আইলাম, বাড়িতে কইলাম চা দেও, নিমকি আবার নাই ছাড়ি গেল। হ্যাঁ হয় গড় নিমকি থাকে না, রোজা মাস বেশি খাজুর জিলাপি নিমকি জমে, এগুলো নেশা বাদে আরে খারে খাওয়া লাগে বুঝতে পারছি। এর লাগিয়া ও খালি খাই আর খালি খানি আর খানি বলে তিলাওয়াত করি, তোরা দুরূদ শরীফওয়ালা পড়ি, ই আমরা চিন্তাও নাই। তবে রুটিনও ঢুকাই দোকা এই বছর রোজার তাকিয়া তেরাবি ভরে আইয়াও এক ফারা বেসর খাম নাই, 2 ফারা করি 15 দিনে আপনার খতম পরি যাইব। এক ফারা করে গেলে ইনশাল্লাহ মাসও গে খতম পরিব ফুরবন না কঞ্চা। আল্লাহর বান্দেগান তেরাবির নমাজের পরে দয়া করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ রে সারায় তিলাওয়াত করকা। পরে ঘুমাই গেছন মনে করেন, কিংবা তো ঘুমাইছন না, ঘুম থাকি উঠিছন ঠিক তা সাহরি খাইবার যেটা সময়, এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। মা বোনকলে খানি বাড়িতে বাড়িতে আপনার আমার বাথরুমও গেলাম বা পুষ্করণীত গেলাম, মুখ হাত ধোয়ার সময় অজু ফড়ি লাগা, আর মা বোনকলে খানি রেডি করতে করতে তাহাজ্জুদের নমাজ খানাইন ফড়ি লাগা। রমজান মাস অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা তারাবির তাহাজ্জুদের নমাজ পড়ি না, আমরা লাগান বখিল মানুষ আর জগতে নাই। তাহাজ্জুদ নমাজ পড়ো, আমরার ভিতরে পকেট এগুলো আছে না, 60রও থাকে, পাঞ্জাবিরও থাকে, এগুলো কি কোনোদিন সুরে পয়সা নিতে বুঝবাইছিলাম? এখানে সুরে পঞ্চায়েত ভিতরের পকেট থাকি নিসলো নি কোনোদিন পয়সা ফাটছে না আজ পর্যন্ত। সাইড থাকি নে, সাইড খাটে পকেট খাটিয়ে লিয়ে যায়, উপরের সামনের অগুতা কিনে, সাইডের পকেটটা কিনে, প্যান্টর পিছেরটা কিনে, ভিতরের পকেটটা কি আমার জানা মতো নাই, রেকর্ড নাই যেন পয়সা নিচে গেছুরে। আর নিতে পারবো কেউ যদি বেতালে ঘুমাই যান বেগর আল্লাহ সিটো, আর রায় যদি সুপার চলে বুতামেগো কুলিয়াও নিব কি 2 আঙ্গুল হারাই যাইব দুসরা মা, ভিতরের পকেট কুলিয়া নিতে পারছে না। এই তাহাজ্জুদের নামাজ আমরা উস্তাদ হলে ক্লাস পড়াইতে কইছিল রে বা ভিতরের পকেট ইগো মূল্যবান পকেট নানি খোসান গুলে জি হয় বলে নফল নামাজের মধ্যে, নফল ইবাদতের মধ্যে একটা নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। এমন গভীরতার নামাজ, ভিতরের নামাজ, এই নামাজ যে বন্দা বান্দিরা পড়ি লাইবা, এই নামাজের আদত যারা করি লাইবা, খামাক গইলাইছন, এরারে আল্লাহ বড় মায়া করন, জমিনের রিজেক আল্লাহ কুশাদা করন। জীবনে যা তাদের আশা থাকবো, আশাগুলারে আল্লাহ জমিনের মধ্যে পূর্ণ করন। এর লাগে তাহাজ্জুদের নামাজ রমজান মাস সারা আরম্ভ করকাম। কিন্তু কিছু আলি আমি যেটা ওটা আমরা সরাইতাম, আমরার বেড়া লাগি যায় ও নমাজও লাগতে সময়, আল্লাহর ইবাদত করতে সময় খালি আলি আমি আইল, আলি আমি আইন না কই যাই
বাকি কামও আলি আমি নাই, বাকি কামও আলি আমি বিলকুল নাই। আমরা এলাম যে সুবিধাবাদী আলিয়া। যেমন আমি একটা ঘটনা আনি, এখন কিতাবি কইয়ান না, কিতাবি কইয়ান না, একটা ঘটনা আনি। এক বাদশাহ আসলা, বাদশাহ রাজত্বর মধ্যে মায়ের খার বড় জবাব। আগে তো রাজা বাদশাহ হলে দেশ চালাইছেন, সেই ভারতবর্ষর ইতিহাসে চাইয়া দেখুন রাজা প্রজাগুলোর দেশ আসলো। এখন ভারতবর্ষ গণতন্ত্র দেশ। এইভাবে গণতন্ত্র দেশ অসংখ্য দেশ আছে, কিন্তু শুধু খালি রাজতন্ত্র চলে সৌদি আরব, চলেনি নানা হয়েছে। আর তো সবও খালি গণতন্ত্র দেশ। বাদশার প্রজা হল, মন্ত্রী হল, এইভাবে বাদশার যারা মানুষ হল আসন, এরার কাছে জিনিস দেন বলে তুমি খেত করি আমারে দিও, আমার ইনকাম হইতো। ওভাবে বাদশাহ হঠাৎ কইলারে আমার রাজত্ব বড় মায়ের কার বড় ডাউন হইল, দুর্বল হইল, ব্যবহার খিতা। এক মন্ত্রী উঠিয়া হইল, পরামর্শ দিল, হইল বাদশাহ আপনি একটা পরীক্ষা করিলেই বা বলে কি বলে আপনার এরিয়াত কোনো আলিয়াই না শুনি, আলিয়া অলসতা করেনা ওটা মানে একটা বাঁচি লইলে বুঝি লইবা আপনার রাজত্ব মায়ের খান না বলে কিলা মনে হয় আলিয়া বেশি হয়ে গেছে, এটা খাম কাজ করডা না, ব্যবসা করডা না, তার লাগে আপনার বড় মায়ের খান বলে এগুন বাঁচি মুখিলা বলে ডুল মারি দেখুয়া খাই। আর কইবা বলে যেন যত বড় আলিয়া বাদশার বাড়িত আও এনরে পুরস্কার দিন, বুঝাইছেন? এখন যেন ইলা খবর পাইলে যাইবেন না। বাদশাহ বাদর দিন ডুল মারছেন, ডুল মারার মধ্যে জানানি হইল এলাকার মধ্যে যদি কেউ বড় আলিয়া থাকক, যেন যত বড় আলিয়া বড় পুরস্কার পাইবা, বাদশার বাড়িত গিয়ে আগামী দিনে হাজির হইবাই। ডুল মারা হয়েছে আগর দিন বাদশার বাড়িত, বাদর দিন যখন বাড়ি পড়ি গেছেন খালি আলিয়া আর আলিয়া, বুঝাইছেন? বাদশাহ কইল রে বই তো অত আলিয়া নি আমার এরিয়াত। এর মধ্যে দেখা যায় আলিয়া আইসন আর কিছু আইসন আলিয়া দেখা, বুঝাইছেন? যাই রে বাদশার বাড়ি আলিয়া কি গুণ গুণ দেখমু, আর কিছু আইসন আলিয়া। ইয়াল্লে বাদশাহ আলগাইলা, আলগাই কইলা তুমি কি জাত আলিয়া রব বলে আমি তো খালি খাই আর ঘুমাই। আরেও জানা কইলা আমার খাম হলে খালি ফাঁকানি। আরেও জানা কইলা বাদশাহ আমি কুচ্ছু খাম কাজ বালা খাই না, আমি খালি ঘুরি ও তোলা কই দে। এর মধ্যে একজনে উঠিয়া কইল বাদশাহ আপনার বাড়ির যত আলিয়ে নাইছন আর কিছু আইসন দেখা, সবও আই গেছেন আপনার রাজত্বর এরিয়ার ভিতরে যা তিনগু মানুষ বাড়িতে রয়েছেন, ইগুন আইসন না, মনে হয় অগুন আলি হইতে পারো। বাদশাহ বলে যাও অগুন তোর খবর লাগাও। গেছেন মন্ত্রী প্রজা হল গিয়া দেখুন এই তিনগু দিনও বড় তারা চকিত ফুটন কইলা রে তুমি তাই আলিয়া নি বলে আমরা আলিয়া, আলিয়া গতিকে তো বাসার বাড়ি যাইতামও পারছি না বলে হাসানি কি যা তালিয়া দুগু দেখুন খালি চকি তার এগু দেখুন মশাই ঠেঙ্গায় দিনও বড়, বুঝাইছি? দিনও হলে মশাই ঠেঙ্গাই নঞ্চায় না। কইলা সম্পর্ক কিতা বলি আমরা সিরিয়ালে তিন ভাই, আমি বড় ভাই, ও মাইজলা ভাই, ও ছোট ভাই। বলে আচ্ছা তুমি কি যা তালিয়া তোরা খাওছেন বলে আমি ওলা আলিয়া হয়েছি, ও বুঝো ও আমার মুখও দেখায়নি, তোরা মুখ ফসি গেছি, তার ঠোঁটোর সাইডে একটু ফসে না নি, একটা ভিটামিনের অভাব একটা রোগ হয় বলে ও যারা টুট ফসি গেছে, মুখ ফসি গেছে বলে হয়। বলে আমার ও মুখও মাছি বই যায়, ও বাই গুদ আরো হতনো, তারে কইলাম মাছি গুণ খাদাইতে খাদায় না। ভাষা এটা ভনিয়া কইলা দোয়া আল্লাহ কত বড় আলিয়া মুখর মাছি খাদাইতে পারে, তার বাইয়ে বুঝলো গুণ খাদাইতো। তুমি কিনা তালিয়া রব বলে ওই দেখো চকি ফসিয়া যা বলে খানে বলে ওই দেখো চাল খানা দইগু বাইরে কইলাম খানা গু মারিয়া দিতা, ও হে খানা মারতে পারেন না চালর, তার চকি ফসিয়া যা, বুঝাইছো কি যা তালিয়া। 3 নম্বর ঘুরে বলে তুমি কি যা তালিয়া রব বলে আমি আর হইতরাই নি, তুই মশুরের ভিতরে বলে ও মশুর যেমনি ঠাঙ্গাইছি গু আর খুলবার জানেও হয় না, এগু খুলতাম আমার ক্ষমতাও নাই, ও হে মশুরের ভিতরে। বাদশাহ গেলা গিয়া কই বাদশার বাড়িত গেলা, মন্ত্রী সকল গিয়া কইলা বাদশাহ ইটা যেটা আলিয়া আইসন তা সারা লুবি আইসন, তা সুবিধা বাদে আলিয়া আলিয়া মেন তিনগু বাড়িত বলে কি বলে এগুলো চকিও যার সুবিধা বলে এগুলো কি যাত আলিয়ার হোসাইন দেখে আমার বলে বাদশাহ এগুর মুখ ফসাম মাছি বই যান হয় তার বাইয়ে বুঝুন মাছি খাদাইতো বলে হাসানি বলে 2 নম্বর গু বলে 2 নম্বর গুর চাল নষ্ট হয়ে গেছে, পানি ভরিয়া বিছনা ফসিয়া যার হয় বাইয়ে বুঝুন চালর খানা মারতো। 3 নম্বর গু বলে 3 নম্বর এগুলো মশরেও ডাইরেক্ট ঠাঙ্গাইয়া তা খুলে উলে না, ওটা হে পারে না। বাদশাহ বলে ও গুন্তরে পুরস্কার লাগবে, ইটা তো দেখে হাসাও লুবে আইসন পুরস্কার নেওয়ায়। ও ওইলা মন্ত্রী হলে বাদশাহ
ইতার সুবিধাবাদী আলিয়া হল কারণ ইতার খানিও ঠিক আছে, গুমানিও ঠিক আছে, সপ্তাহ ঠিক আছে। যেমনে খবর পাইছন আপনার বাড়িতে আইসন, ইতা আলিয়া হইলে তো আইলা না, অনেক হগুন হইলা গিয়া অরিজিনাল আলিয়া। এর লাগে আমরা আলিয়া হই গেছি গিয়া বাবা সুবিধাবাদী আলিয়া। আমরার অত অলস্যতা, নমাজের সময় দেখবা আমরার অলস্যতা, কোনো সময় খাস খামের জন্য অলস্যতা। যে মানুষে তার জিন্দগির মধ্যে অলস্যতা রাখি লাইব, অলস্যতার স্থান দিলাইব, এই মানুষের দুনিয়ার জিন্দগি বরবাদ। কোনো কাজ করি আগাইতে পারবেন, কোনো কাজও সাকসেস হইতে পারত না। মেহনত করা লাগবো, নফসের লাগি লড়াই করা লাগবো, জিহাদ করা লাগবো, তারপরে মানুষ কামিয়াবি দরজায় গিয়ে পৌঁছিত। সব জিনিস মেহনত লাগে, মেহনত না করলে কিচ্ছু করা যায় না, আগুয়ানি যায় না। এবাদতর দিকে মেহনত লাগবো। আপনি কাজ কাম করতে, কোনো ব্যবসায় জড়িত হয়েছেন, ব্যবসায় উন্নত হইতা মেহনত করতে লাগবো। মেহনত না করলে আপনি ব্যবসা তো আপনি আগ বাড়িতে পারতেন না, ব্যবসা করি আগ বইতে পারতেন না। মেহনত লাগবো না, না যায়, সব জিনিসও মেহনত লাগবে। যাই হোক, আল্লাহর বন্দেগান দয়া করিয়া সারা তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহকে ওয়াস্তে আপনারা হাত পা ধোয়াত গেছেন, গিয়াও সময় মুখ ধুইছেন, দয়া করিয়া কজু করি লাইবার 2 রাকাত নিচে আমি হইয়ার নিম্নতম 2 রাকাত নমাজ। আর ভারণ যদি 8 রাকাত উর্ধে ভারণ 13 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিহান। আর তাহাজ্জুদ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা, সুন্নত কইয়া নিয়ত করতে পারবা, নফল কইয়াও পারবা। এর লাগে আল্লাহর বন্দেগান এইভাবে নিয়ত করিয়া আপনি তাহাজ্জুদের নমাজ 2 রাকাত বা 4 রাকাত কিংবা তো 8 রাকাত বা 12 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহর দরবার রিজকের জন্য দোয়া করো, রহমতের জন্য দোয়া করো। তাহাজ্জুদ গুজার নেওয়ালা মানুষ আল্লাহ এই জমিনের মধ্যে হর জিনিস আসান করিয়া দেন। ফরে সাহরি গাইলা এই খানিটা আপনি লিমিটেড লাইনে গাইতা, এটা খাওয়া সুন্নত। না গাইয়া আপনি রোজা রাখতা না, নিষেধ। আনা গাইয়া উপবাস রাখতা না। কেউ আছে ঘুমোর কারণে 11টা খাইয়া ডাইরেক্ট ঘুমাই গেলা, বুঝাইছেন। আর ও ঘুমে বাদর দিন 10টায় উঠিলা, খানো নিয়ত, খানো কিতা, সাহরি খাওয়া নাই, বুঝাইছেন। খালি ঘুমোর জ্বালা, হাই রে গু। এর লাগি সাহরি খাওয়া সুন্নত। খাইয়া আপনারা সাহরি খাইয়া ফজরের নমাজ খান্তা পড়িবা। ফজরের নমাজ খান্তা পড়িয়া দয়া করি আল্লাহকে ওয়াস্তে ঘুমাইবার চেষ্টা করবা। এখন দেখো, রমজান মাসের মধ্যে বেশি যদি অধিক যদি কোনো মানুষ ঘুমায়, রোজা আবার টুটি যায়। রমজান মাসের মধ্যে কোনো যুবক ঘুমাইছন, কোনো পুরুষ লোক ঘুমানির ভরে ইহতিলাম বেমারে দেখা দিলাইল, রোজা ফাঁসি দইছে না, নষ্ট হইছে না, জলদি করিয়া তান গোসল করিয়া পবিত্রতা অর্জন করক্কা, তান রোজা ঠিক আছে। রোজা মাস যদি বেমারটা হঠাৎ দেখা দিলায়, পুরুষের লাগি রোজা নষ্ট হয় না, রোজা ফাঁসি দেয় না, লাগা লাগা কি করতা, আবার পাক হয়ে যেতাম, গোসল করে লাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া সেই পবিত্র রমজান মাসের মধ্যে কিছু জিনিস আপনার আমার জন্য মানা আছে। সম শব্দর অর্থ ইয়া থাকছে গিয়ে রোজা, সৌমর মানা লগবি মানা ইয়া থাকছে গিয়া খাওয়া পিয়া জিমাত থাকি বিরত থাকা, কোনো জিনিস খাইতা না, কোনো পানি বা কোনো শরবত পিতা না। আর জিমা মানে মিলামিশাত থাকি সবাই মহরম থাকতা। এই শব্দের অর্থ হইল গিয়া এই 3টা মানা, এই 3টা থাকি প্রথম অবস্থায় আমরা বিরত থাকতাম। রমজান মাস রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি বেশি যদি জবান দিয়ে খারাপ ভাষা, গালিগালাজ, অশ্লীল ভাষা বেশি মাতে, তাহলে হয়তো রোজা টুটি যাইব। রোজা মাস গালিগালাজ না, কিছু কিছু জায়গা আসন নানি রোজা মাস মানুষে চলাইলায়, চলাই নানি হজ্জায় একগুড়ো মানুষ গরম আসন, এরারে মানুষে চলাইলায়। এই ন চলিতা নাইলা মানুষের লিয়া রোজা লিয়া ডং করতা না। কুটুম বাড়ি গেছ, যাওয়ার পরে আপনার বাইর বউ ভাবি আনন্দ করিয়া কইসন, ভাই সাহ আপনি খাইলা কাতুড়া চা এক কাপ আনিয়া দেয়, শরবত আনিয়া দেয়। রোজাদারর লাগিলা ডং করতে না, আপনি অসুস্থ বেমার পড়ছন, ডাক্তারে কইছে বলে তুমি রোজা রাখতা না, দিন ঔষধ খাওয়া লাগবো, বেশি অসুস্থ। ফরজ রোজা আপনি ছাড়তে পারবাই, মারাত্মক ভাবে যদি অসুস্থ হইয়া তখন রোজা ছাড়তে পারবা, মানে খাইতে পারবা। যেহেতু আপনার দিনের বেলা 2 টাইম ঔষধ খাওয়া লাগে,
তাহলে তুমি যখন খাইবাই খাইতে সময় মানুষের সামনে খাইতাই না, লুকাইয়া খাইতা। রোজাদারের সামনে খাইলে আরেক রোজাদারের খানির বাই সে আগ্রহী হয়ে যেতে পারে, জানে টানিতে পারে, এর লাগে সামনে খাইতা না, বুঝাইছেন নিমাত, লুকাইত অবস্থা খাইতা। কোন মহিলার যদি পেটের সন্তান, গর্ভধারিণী মহিলা ডাক্তারের কাছে গেছেন, বলে ডাক্তার এইভাবে সাজেকশন দিছে, ডাক্তারের কথা মানতে লাগে, হুকুম মানতে লাগে। ডাক্তারে কইল যদি তুমি এই অবস্থায় যদি রোজা রাখো তোমার গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা, তোমার বাচ্চার ক্ষতি হইব, তাহলে ফরজ রোজা মহিলায় এই বাচ্চার কারণে, গর্ভর কারণে মহিলা রোজা ছাড়তে পারবা। পরবর্তীতে তাই রোজা এগুলো কিলা আদায় করতে আমি আলোচনার যাই। আর কোন মহিলা সন্তান পাইছন, স্তনের মধ্যে বিলকুল দুধ কম, বাচ্চার খাদ্যর মধ্যে অভাবে দেখা দিলায়, তাহলে মহিলা কইত্রা রোজার রাখতেন, রোজা ছাড়তে পারবা, কারণ বাচ্চার প্রাণ রক্ষার লাগিয়া। তবে বর্তমান সময়ে বাবা এই মাসলার উপরে আমল করলে হইতো নাই, কারণ বাচ্চারা যদি দিন মার স্তন যদি খায় না, তাহলে অসংখ্য খাওয়ার ব্যবস্থা আছে না না। এটা আগর মশলা, আগে এক সময় আসলে ল্যাকটোজেন, এটা সেরেলাক, এটা আসলো প্রথম যুগে, প্রথম জমানা। জি না, মার কুলে মার স্তন বাচ্চা খাইতেও লাগছে। এরা কোনো মহিলা আসন মানে দুধের সংখ্যাটা কম, বাচ্চা খাদ্য পান না, দিনও মা মানে উপবাস থাকলে কিচ্ছু খায় না, যদি দুধ কমি যাইব বাচ্চার খানির কমি হয়ে যাব, এর লাগে খাওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে মা হলর লাগে কোনো অসুবিধা নাই, অন্য খানি বাচ্চার আর বিভিন্ন ব্যবস্থা আছে না না আছে। যার জন্য আল্লাহর বান্দাগান সেই রমজান মাসের মধ্যে দিনের বেলা রাসূলুল্লাহ ফরমান তুমি তেন ফরর মাত তাকে বাঁচার চেষ্টা করিও। কোনো বান্দা যদি রমজান মাসের মধ্যে যদি ফরর মাত, ফরর বেশি গিবত গিল্লা করে, এই বান্দার রোজা টুটি যায়। যার কারণে আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে আমরা বিরত থাকতাম অন্য মানুষের সমালোচনা গিবত গিল্লাত তাকিয়া। এর জন্য সমস্ত দিন আমরা পানাহার উপবাস আমরা থাকি নানা কোন যায়। যখন ইফতারের টাইম হইল, বিভিন্ন খাওয়ার বন্দোবস্ত করলাম, রেডি করলাম, সবাই সামনে ইফতার লই আল্লাহর কাছে দোয়া করবা। এই সময় দোয়াটা আল্লাহর দরবারে কবুল। আল্লাহ কই আমার বান্দা সমস্ত দিন খাইল না, এখন আমার খানি সামনে নিয়ে সময়ের অপেক্ষা করেন, আমার বান্দাগুলোরে রোজাদার হিসাবে আমি কবুল করে লাইলাম। এর জন্য রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হইল গিয়া রোজাদারের সামনে ইফতার নিয়ে যখন বসিয়া দেখে এক খুশি, আর 2 নম্বর হইল কিয়ামতের দিন আল্লাহর যাতে জানাইন হাদিসে কুদসি as-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হইল গিয়া আমার জন্য, আর রোজার বদলা জাযা হইলাম গিয়া আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, রোজার জাযা বদলা আমি আল্লাহ নিজে। তাই নিজে আল্লাহ কইতা মনে করিল রোজার বদলা আমি। কিন্তু রোজাদারের জন্য রাসূলুল্লাহর একটি হাদিস আপনাদের সম্মুখে আনিয়া, আর ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা, জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা আছে। বাবুন ইউসাম্মুর রায়্যান, এর মধ্যে একটা দরওয়াজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রোজাদার ব্যতীত এই দরওয়াজা বাই খেও প্রবেশ করতে নাই, একমাত্র রায়্যান দরওয়াজা বাই রোজাদার হল কিয়ামতের দিন প্রবেশ করবা। হোক সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء, যখন রমজান শরীফ দাখিল হয়ে আরম্ভ হয় আসমানের দরজা খুলিয়া দেওয়া হয়েছে। আসমানের দরওয়াজা খোলা মানে বন্দাবান্দিরা রোজা মাসের মধ্যে যা ইবাদত বন্দেগী করবা ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া পৌঁছে যায়। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসে জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ আল্লাহ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান ডে আল্লাহর যাতে বান্দিয়া রাখি দেন। এই শয়তান সবর দুশ্মন, আমরা দুশ্মন না এখন জান। শয়তান তো কেউ দেখছেন না, যদি দেখা যায় তখন জান শয়তান আর রইল সারা লাঠি জাঠা লইয়া কইলানো মারিয়া চড়াও। এই শয়তানে কতটুক করে আমরার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে বেহেশত থেকে বার করছে। ও শয়তান বার করছেন না, না বার করছে।
হযরতে আদম ও হাওয়া মূলত বেহেশতের মধ্যে থাকা অবস্থায় শয়তানে কইল রে আদম আর হাওয়া তো বড় আরামর সহিত বেহেশতের মধ্যে আসন, শয়তানে বালা খাম দেখতে পারে না যে আদমের কারণে আজকে আমি শয়তান হইলাম। ও আদম রে দেখি জীবনে কিচ্ছু করা যায়নি। প্রথমবার গেল, দ্বিতীয়বার গেল, 3 নম্বর বার ওয়াসওয়াস দিয়ে নষ্ট করি লাইল। সর্বশেষে কইল ও আদম ই গাছর গুটা খাইতান, আল্লাহ কইছেন নানি বলে হা, বলে গাছর গুটা গাছর ফল খাইলিলে তুমি তান অমর থাকবাই, আর মরামরি নাই, আর বেহেশত থাকি কোনোদিন বার হইতায় নাই। কত বালা একটা অশ্বাস দিছে নানি, ই গাছর গুটা খাইলে আর বারণই নাই, মরা নাই আর বারণই নাই। আপনারে বা আমারেও বেলা আখতা কোনো মানুষে যদি কয়, কোনো এক বুজুর্গে দিয়া যদি কন বলে ও অগু ট্যাবলেটগু খাইলা বা গাছর গুটাগু খাইলাও তুমি 150 বছর বাঁচিবা, এগুলি খাড়াখাড়ি লাগবে না, কিন্তু জলদি খাইবা। হ্যাঁ, এর লাগে আমার একদিন এক ভদ্রলোকে হলা গাড়িত বিয়ে কয় হুজুর কিতা শুনলাম আপনার জানা আসেনি মানুষের বুঝি নাবি খাইলে 100 বছরের উপরে বাঁচা যায়, দেখছেন নাবি খাইলি তো বাঁচিবার লাগে। আমি বললাম না আর এটা কোনো কিতাবও পাইছি না বা এটা কুফরি মাত, এটা মাত ছাড়াও ওখান থেকে শুনছে কি গিয়ে কইছে নাবি খাইলে 100 বছর বাঁচা যায়। ও স্যার সুযোগ পাইলে খাইলি তো বাঁচিবার লাগে, কত বুয়া মানে। এখন কইছেন যদি কোনো আলিমে কইলেন, কোনো বড় পণ্ডিত কন বলে হয় হয় নাবি খাইলে 100 বছর বাঁচন, খার ভেট খাটিয়া আনবো কইতে পারতেন না, লইব চুরি আর প্লাস, বুঝতে ফেটো গিয়ে মারবো টান আর প্লাস দিয়ে মারবো টান আর এক তিলে লিয়ে আইব। কারণ মানুষেই তাইকাল ডরাই না। ও দেখো অনেকদিন দেখছি ফেসবুকে তার ঘরের বিবিরে খাটিয়া আত মাথা লইয়া ঘুরে, দেখলেন আপনারা? দোয়াই আল্লাহ, সাংঘাতিক জালিম, ঘরের বিবি খাটি বেলাই দিছি, তার পরিবারটা খাটিয়া মাথা লইয়া আঠে। এগু মানুষ নেই, যত এক মানুষের ভুল করক এই ধরনের তো শাস্তি দেওয়ার অধিকার তোমার নাই, মানুষ মারার তোমার অধিকার নাই। মানুষ আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ তান তোমারে জমিন থেকে উঠাইবা, মানুষের মৃত্যু দিবা, আজরাইল আসে জান কবজ করবা, মানুষরে হত্যা করার, দুনিয়ার জমিন থেকে বিদায় করার ই পাওয়ার ই অথরিটি আল্লাহ আপনারে আমার খেয়রে দিছে না। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি আদমের আওলাদ হল, আমরার পিছনে শয়তান আছে। আল্লাহ কোরআন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তান ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের কুলা দুশমন। শয়তান তোমাদের চিরশত্রু দুশমন। নিজের বাইয়ে দুশ্মনী করেন, নিজের গ্রামের কোনো মানুষে দুশ্মনীর করে কয়েকদিন করিয়া বাদ দিলাই তো পারে। আল্লাহর বান্দাগান দুশ্মনী করলে একটা লাইনে করব, কিন্তু শয়তানে যেটা দুশ্মনী করে এটা বড় খারাপ, চাইব মানুষ একবারে ধ্বংস করিলাই তো। ও হযরতে আদমের কাছে গিয়া কইছি, আদম আর হাওয়া কইলে আল্লাহর হাওলা যাই কি খাইলে গাছর গুটা। আদম আসলে লম্বা 120 হাত, মা হাওয়া আসলে 80 হাত। আরেক রাওয়ায়াত আছে আদম আসলে 80 হাত, মা হাওয়া আসলে 40 হাত। আদম লম্বাকে গাছর গুটা ফাড়ি লাইছন, ফাড়তে তার কোনো অসুবিধা হয়েছে না, লম্বা মানুষ তো। এর লাগে আদম লম্বা আসলা গতিকে আজ পর্যন্ত সব পুরুষ লম্বা, একটু লম্বা তখন। আর মা হাওয়া বাট্টি আসলা গতিকে প্রত্যেক মহিলা হলে একটু বাট্টি তখন না কইছেন, সব মহিলা হলে একটু বাট্টি তখন। আদমেকে গাছর গুটা ফাড়ছন, কোনো অসুবিধা হয়েছে না। মা হাওয়ায় যেই সময় গিয়া গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখরে খুলিছন, মুখের কাপড় সরাইছিলাম। 2 নম্বরে ওলা উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেল গিয়া। 3 নম্বরে হাত বাড়াইছন, হাতর খনি পর্যন্ত বাইর হয়ে গেল। 4 নম্বরে মা হাওয়ায় গুটাই গু লাগাল ভাইত্রা না, ফল লাগাল ভাইত্রা না। ও সময় মা হাওয়ায় ডিকি দিসলা, উপর দিকে কাপড় টান খাইছে, আর নিচ দিকে টকনু পর্যন্ত ফাও বাইর হয়ে গেছিল। আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া তুমি তা জানিয়া রাখিও, আজকে হাওয়ায় গাছর গুটা ফাড়িতে সময় 4টা শরীরের অংশ যেন প্রকাশ হয়েছে, বাইর হয়েছে। আমার বন্ধ হলে তোমাদের ঘর থেকে যত সন্তান আদি জন্ম নিবা, বিস্তার লাভ করবা। আমি একগুলো বন্ধ হলরে কইম
এরা আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবার আগে এই 4টা জায়গা ধুইতে লাগবো। এর লাগি আমরা নামাজের আগে সেই 4টা জায়গা আমরা ধুইয়া থাকি। হুজুর মায় সাইর পড়িছিলেন, মুখ বারইছিল গতিকে মুখ দই, মাথা মুছে করি মাথার থাকি কাপড় শসল, হাতর খনি পর্যন্ত কাপড় সরি গেছিল, পার টখনু পর্যন্ত বিশেষ করে মা হাওয়ার বাইরে গেছিল। এর লাগে শরীরের 4টা অঙ্গরে 3টা অঙ্গ দই, একটা অঙ্গ মুছে করি আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আমরা গিয়া শরীক হই। মাই মুসলমান, এর লাগি দয়া করি আমরা জিন্দেগির মধ্যে দেখো আব পর্যন্ত এটা সিলসিলা জারি আছে। মা হাওয়ায় ডিগি দিসলা গাছর গুটা ফাড়িতে সময় ফার মুরাদ তুলসলা। আইজ পর্যন্ত কিছু মা বই নকলে দেখবাওয়ালা ফার মুরাদ তুলিয়া অনেক সময় ডিগি দিয়া সাইন বা ডিগি দিয়া রাখল গরর থাড়িয়াত বা গরর ফিসে। কোনো ক্ষেত্রে মহিলা হলে ফার মুরা কিতা করেন বেশি তুলয়। মা হাওয়ার মুরা উঠিছিল, এর লাগে মুরা উষা জুতা লাগাই না কিছু মা বই নকলে, খালি মুরা উষা। এখন মুরা উষা হইতে হইতে রে একবারে 7 ইঞ্চি পর্যন্ত উঁচু হইয়া 5 ইঞ্চি ডর করে। ইলা জুতা পাইছে ডাইরেক্ট এমনি নানি অত ব্যথা লাইতা ফড়িয়া ফার মুরা ভাঙ্গি হল। ইটা জুতা লইয়া দিন না বাদে আরো খন্ডল গেছে যাওয়া লাগবে, কত টেকা যাইব। ইটা মা বই নকলে লই না ফাও কুমা মুরা খাইব সাউথ সিটি যাওয়া লাগবে। আর সাউথ সিটিত গেলে 60,000 নিচে বাড়ি আইতো আর জি না। এর লাগে অত মুরা উষা জুতা এটা কি খাম্বা লাগাইবা, এর কারণে এক লাইনের জুতা লাগাই না। আর আদমে খাইয়া ভালো তৈসলাম আইজ পর্যন্ত দেখকা পুরুষ জাত হলে কোনো জিনিস খাইয়া বা কোনো জিনিস দেখবা ফাড়ো থইন থইন নিনা নাম থইন। এর লাগি আল্লাহর বন্দে কান ফাড়োর মধ্যে আমরা কি করি অনেক জিনিস তৈ, কারণ আদমে তৈসলা গতিকে পুরুষে ফাড়ো তৈ, আর মা হাওয়ায় ডিগি দিসলা গতিকে সারা মহিলা হলে ডিগি আবদিন। তবে ফাড়ক গ্যাস লাইট তুইবা না হুশ করবা কিলে জানেন। একদিন দেখি এক মানুষের খালি খমরো মানছে খালি থাবড়াইতরা খালি বাড়ি আইতরা কই খমরো থাবড়াইন করি থাবড়াইতা তো ফিটি। বাদে খবর পাইলাম গ্যাস লাইট বাস্ট মারি দিছে, আগুন ধরে দিছে ভালো বুঝাইছে। এর লাগে গ্যাস লাইট গ্যাসের জিনিস এটা ভালো তুইতা না, এটা বালিশর দ্বারা তুইতা না, যা রিক্স আছে রিক্স আছে না না কোন চাই। দয়া করিয়া কিছু জিনিস আছে একটু সেই বেড়াকে ঘুমাইবা যুবক ভাইয়ান মোবাইল চার্জ লাগাই একবারে বালিশ একবারে মাথার দ্বারা তুই না জানি হইতে পারত না। কোনো ক্ষেত্রে মোবাইল যদি হঠাৎ যদি বাস্ট হয়ে যায় আপনার ক্ষতি করব, ব্রেইন এফেক্ট আইতে পারে। এর লাগে মোবাইল চার্জ লাগাইলে একটু জায়গা সরাইয়া আপনারা রাখবা। তাই আল্লাহর বান্দাগান আমি খোয়াত আসলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান ইয়া তাকসাগিয়া কুলা দুশমন, শয়তান হইল কুলা দুশমন। শয়তানের আরেকটি ঘটনা কই কিতাবাদির ঘটনা। হায়াতুল হায়াওয়ান কিতাবর মধ্যে লেখছেন কামালউদ্দিন দমিরিয়ে লেখছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফলর একটা বাগান তৈয়ার করছিলেন, ফলর বাগান তৈয়ার করছেন। আখতে একদিন গিয়া দেখুন ফলর বাগান মরি গেছে, কি কইলারে চিন্তা করডা ফলর বাগানটা কিতার লাগি মরল, কিলা ফলর বাগানটা মরল বুঝতাম পারলাম না। আখতা শয়তান আইয়া সামনে হাজির হইছে মানবের সুরত ধারণ করিয়া। তাই চিনচুন না শয়তান করি হে সুরত বদলাইয়া আইছে মানুষের সুরত। কইলারে বা শয়তানে গিয়া কইল ও নবী আপনি কিতা খালি চিন্তা করেন? বলে না বাগানটা কিতার লাগি মরি গেল। বলে জিতা করতাই না। বলে ও হল্লা মানে কিলা? বলে আমি আপনার বাগান জিতা করে দিব, শর্ত আছে। বলে কিতা শর্ত? বলে 60টা জন্তু লাগবো, 7টা জন্তুর হাটিয়া তার রক্ত দিমু গুড়ি আর গাছান জিতা করে দিলে। তাই না কইলে এটা তো বালা হা। বলে 60টা জন্তু কিতারে? তখন তাই শয়তান বলি আবো জানই না। ওই সময় শয়তানে কইল 1 নম্বরে বাঘ লাগবো, 2 নম্বরে সিংহ, 3 নম্বরে শুকর, 4 নম্বরে কুকুর, 5 নম্বরে মেকুর, 6 নম্বরে হইল গিয়া বেড়িয়া, 7 নম্বরে আরেকটা জন্তু আমার নাম মনোয়ার না
এই 60টা জন্তু আপনার লাগবো, 7টা জন্তু আনিয়া দেব হইল। শয়তানে জব করলো, প্রত্যেকটার রক্ত প্রত্যেকটা গাছের গুড়ির মধ্যে দিল, দেওয়ার লগে লগে আবার বাগান জিতা হয়ে গেল। ইটা ভারে শয়তানে, বুঝবাইতে জিতা হওয়ার পরে নু নবী কইলা তুমি খেয়ে রব, তোমার অত বেতালা পাওয়া মরাজিরে জিতা করিল না। হে উঠিয়া কইলি তা আমি ফয়লা মারছি বলে কিলা, বলে ফু দিছি শেষ। দোয়া আল্লাহ শয়তানোর ফুয়া চলি গেছি বলে আবার জিতা করলে তুমি শয়তান ও তো পাবার নেই বলে জি আমার কাছে অতখান হওয়ার আছে। হইয়া কইল নু খেয়াল করিও আজকে যে গাছের গুড়িত বাগর রক্ত দিছি, গাছ জিতা করছি, এই গাছের যতদিন মানুষে ফল খাইবা ততদিন মানুষে বাগর মগজি হইবা, সারা মানুষ বাগর মগজওয়ালা হইবা, বাগর লেখান গুছা থাকব। বুঝবাইছেন শয়তানোর খাননিয়া মানুষের প্রচার। কুকুরের রক্তর তাকি যে গাছ জিত হইছে, ই মানুষ কুকুর মগজি হইব, মেকুর তাকি যেটা হইছে মেকুর মগজি হইব, শুকর তাকি যে গাছ জিত হইছে মানুষ শুকর মগজি হইব। যেমনে নুন নবী শুনছন, শোনার পরে চিন্তাত পড়লারে শয়তানে অতটুক করতে পারেনি। এর লাগি দেখো কাজ শয়তান হইয়া থাকছে গিয়ে আমরার লাগি চিরশত্রু দুশ্মন। আল্লাহর বন্দেগানের জন্য রমজান মাসের মধ্যে কিছু জিনিস আছে এখতিয়ার। আখতাব বলে কেউ কোনো জিনিস মুখে দিলাইছন লগে লগে কুল্লি করে লাইবা, রোজা ঠিক আছে, ইচ্ছাকৃত অবস্থায় নাই। কোনো মহিলার স্বামী তখন জল্লাদ, যে মহিলায় পাক করার পরে যদি লবণ কম হয়ে যায় দেখবা মায়ের, বেশ হইলেও মায়ের। এর লাগে কোনো মহিলার ইলা জল্লাদ যদি শক্ত স্বামী তখন, তাহলে তার সবজির মধ্যে লবণ চাইতে পারবা, জিব্বার মধ্যে শিরা দিয়া জুল দিয়া তাই আবার কুল্লি করি ফেলাই দিতাম। এই মহিলার লাগে এখতিয়ার আছে, সবল লাগি নাই। যে মহিলার স্বামী গরম, তবে রমজান মাস টুরা আপনার লবণ কম হয়েছে লাগাইয়া খাইলা খা, বেশ হইবার কথা না, মা বোন হলে কমাইয়া দেন। তবে এটা কম হইলেও মা বোন হলের উপরে গরম দিতা না, এটা মানুষ মাত্র ভুল হয়, এটা তো মানুষ, এরা তো ফরিস্তা নাই। আমরা লবণ কম হইলে খেয়েও গালিয়াই, চুল এক সাফাই দিলেও গালিয়াই, চুল একটা ব্যতিক্রমে পড়ে গেছে গিয়া আপনি টনহাত তুলিয়া ফালাই দিতা। চুল কিচ্ছু থাকলে ই সবজি খাওয়া যাই যাচ্ছে, চুলে নাভাগ করলি ছিলা না, বুঝাইছেন নিবা। মহিলার লম্বা চুল যদি সবজিত পড়ে গেছে, এক সাইড থাকি একটু সরাইয়া বাকিগুলা খাইলাই, কোনো সময় মাছি পড়ে যায় যদি কোনো সবজি খাইতে পারবার। কিতাব বলে একজন মাছি যদি পড়ে কোনো সবজি দেখবাই, মাছির দিনও চলে রাত চলে না, রাত ঘুরে না, দেখবা এক জায়গায় লটকিয়া রয়ে যায়। দিনও দেখবা মাছি আর মাছি, মাছি কোনো সবজির পাত্র যদি পড়ে, পড়তে সময় দেখবা হয় ডাইন সাইড কিবা তো বাম সাইড, এক সাইড মারিয়া পড়ব। তার এক ডানাত আছে মানে বিষ, আর এক ডানার মধ্যে আছে মানে শিফা। তুমি তাই আবার জাতা মারিও ডুবাই দিও, এক সাইড দিয়ে বিষ দিছে আর এক সাইড ডুবাই ইল্লে শিফা হয়ে গেল, গিয়ে সবজি খাইতে পারবাই। তবে আমরার মনে মানে না, ইলা মাছি পড়লে আমরা খাই না, তবে খাওয়া যাইজ আছে ইলা কোনো সবজির মধ্যে যদি মাছি পড়ি যায়, মাছি পড়লে ইলা সবজি খাইতে পারবা, কিন্তু আমরা মনে মানে না, আমরা নগরত করে আমরা ফালাই দিই, ফালাই না ফালাই দিই। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই রমজান মাস যেটা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ওয়াসুল সিলাতি শায়াতিন, রমজান মাস শয়তান আল্লাহ বান্দা রাখি দেন বন্ধ হলে আল্লাহর ইবাদত বন্দেগী একটু বেশি করার লাগিয়া। ওফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দেন। রমজান মাস রহমতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলেন। অন্য আবার হাদিস আইছে রাসূলুল্লাহ ফরমান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা রমজান শরীফের রোজা রাখলো ইমানি হাইসিয়ত দি মুরাদ হইল, আল্লাহর বন্দায় ও নিয়তে রাখছে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, আল্লাহ ডরাইয়া রোজা রাখছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। বুধবাইত্রানি রোজা কেউ ইমানি হাইসিয়তে যদি রাখে, বিশ্বাস করিয়া সওয়াবের উদ্দেশ্যে যদি রোজা রাখে, এরার পিছনের তামাম গুনাহ মাফ হয়ে যায় গিয়া। ওমান কামা রমাদান
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসের মধ্যে যদি কোনো বন্দা যদি খাড়া হয়, এই খাড়া দিয়ে মুরাদ হইল যারা রমজানের লাগি রেডি হইল, তৈয়ারি নিল, পূর্ণ মাস সে রোজাগুলা রাখলো, আদায় করলো, এরার পিছনের তামাম জিন্দগির গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। এর লাগে রমজান মাসও পূর্ণাঙ্গভাবে আমরা রোজাগুলা আমরা সঠিক নিয়মে রাখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। ভাই, মুসলমানের জন্য সঠিক নিয়ম মানিয়া ইফতার করণ জানি, আর একবারে সঠিক টাইমে সাহরি খাওয়ার পরে খাওয়াটা বন্ধ করার চেষ্টা করতাম আমরা। তাই আমরা সহি তরিকায় রোজাগুলা রাখার চেষ্টা করতাম। রোজা মাস একমাত্র মুখের দিকে খাওয়া নিষেধ, শরীরের মধ্যে কোনো জিনিস যদি ঢুকা নিয়ে যাইতেছে কোনো বাধা নাই, তবে শর্ত আছে। ডাক্তারে একটা ইঞ্জেকশন দিছে বেদনার কোনো রোগর, ইগু মারতে পারবা। ডাক্তারে একটা স্যালাইন দিছে রোগর, ইগু মারতে পারবা। আর যদি ভিটামিন কোনো ইঞ্জেকশন স্যালাইন দিয়ে ইগু মারতা না, কারণ ইগু মারলে তো পেটর ক্ষুধা মিটি যাব। ইলা স্যালাইন আছে জুয়োর রক্ত, এগু লাগাই দিলে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই, বুঝাইছেন? ইলা আপনার ইঞ্জেকশন আছে সকালে মারি দিলে বিকাল পর্যন্ত আর কিচ্ছু বুঝবাইতা নাই। এর লাগে ভিটামিন যুক্ত কোনো ইঞ্জেকশন স্যালাইন না, আর ব্লাড ঢুকাইতে পারবা, মুখের দিকে কিচ্ছু খাইতা না, ওটা ওই লগে আমরা লাগে নিষেধ। কেউ যদি রমজান মাস অধিকাংশ যদি কেউ বমি যদি করে, তাহলে হে রোজা ভাঙ্গিলাও। অধিক বমি হইলে মানুষ অচেতন দুর্বল হয়ে যায়, এর কারণে সে কি করক, রোজা ভাঙ্গিলাক। পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়ায়াতর ব্যাখ্যাত লেখছেন, মহিলাগুলোর জেলা রোজার ইদ্দত পুরা করেন রমজান মাস, রোজার জয়টা খাওয়া হয়, এই রোজাই গুণ রমজানের শেষে শাওয়ালের চান্দ ধরি লাইত। ওলা জয়টা রোজা ব্যতিক্রমে আমরা খাওয়া হয়েছিল, কোনো ভুলবশত মারাত্মকভাবে বেমার বেশি পড়ছন, কিবা তো সফরের হালত, মান কানা মারিদান আও আলা সাফারিন, বেমার কিবা তো সফরের হালত কয়েকটা রোজা রাখতে পারছেন না, আমিও পারছি না, আপনিও পারছেন না, অগুন্তর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই রোজাই গুণ রমজানের পরে শাওয়াল চান্দ এগুন আদায় করে লাইতাম আমরা। ওকা সুবহানাল্লাহ। এর জন্য রমজানের রোজা সম্পর্কে আমি যতটুকু বিশেষ করি আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকের সঠিক নিয়মে রোজা গুনতা রাখতাম, তৌফিক আল্লাহ দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন।